হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে শনিবার, তো এই স্যাটারডেতে আমরা সবসময় নিজেদের লাইফ কী করে আরও ভালো করব বা আরও ডিসিপ্লিনে আনবো সেই নিয়েই আলোচনা করি। আজকে স্টক মার্কেটের কোনো স্টক নিয়ে বা ফান্ডামেন্টাল নিয়ে আমরা আলোচনা করি না। তো স্টক মার্কেটের লার্নিং একটা পার্ট এবং নিজের লাইফকে আরও বেহতর করা বা ভালো করার একটা পার্ট, দুটোর কিন্তু সংমিশ্রণ চাই, তবেই কিন্তু সফলতা বা সাকসেস আসবে। তো স্টক মার্কেটে বড় টাকা তৈরি করতে গেলে ফার্স্ট আসে মনে ডিজায়ার, যে ইচ্ছা। এই ইচ্ছা কী করে জাগে? যদি আমরা গুগলে সার্চ করি যে বড় বড় যারা হস্তি আছে, যেমন রাকেশ ঝুনঝুনওয়ালাজি, রাধাকৃষ্ণন দামানিজি, রামদেব আগরওয়ালজি, মধুসূদন খেলাজি, তো এদের যদি আমরা লাইফ টাইম সিএজিআর দেখি তো কী ধরনের সিএজিআর, যেমন রাকেশ ঝুনঝুনওয়ালাজি সিএজিআর প্রায় 55%-এর উপরে। আমি জাস্ট একটু আগেই সার্চ করছিলাম, আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি। দেখুন, এখানে আমি সার্চ করছিলাম যে রাকেশ ঝুনঝুনওয়ালার লাইফ টাইম সিএজিআর। তো এখানে লিখছে রাকেশ ঝুনঝুনওয়ালা অ্যাচিভড এ CAGR estimated between 54 to 65% over 37-year career from 1985 to 2022। মানে অস্বাভাবিক হারে গ্রো করেছেন উনি, 54% থেকে 65%। তো সেই কারণে কিন্তু 40,000 crore রুপিস উনি বানিয়েছেন। তো রাকেশ ঝুনঝুনওয়ালা একটাই হয়, এইরকম ধরনের মানে অভাবনীয় সিএজিআর সত্যি ক্যারি করা মুশকিল। তো কিন্তু এটা একটা অনুপ্রেরণা দেয়, একটা ইচ্ছার জায়গায় যে না, এরকম হওয়া যায়। তো আমি আরও সিএজিআর দেখছিলাম, যেমন রামদেব আগরওয়ালজি সিএজিআর। তো উনি একটু ট্রেডিং রিলেটেড না, উনি বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজিতে বিশ্বাসী, ভ্যালু ইনভেস্টিংয়ের ওপরে বিশ্বাসী, ওয়ারেন বাফের ছাত্র। তো ওনার সিএজিআর আছে 28.18% ওভার 31 ইয়ার্স। তো 28% সিএজিআর বা 29% সিএজিআর 30 ইয়ার্স ধরে একটা 1 কোটি টাকার পোর্টফোলিও 30 বছরে কিন্তু 1000 কোটি টাকার ওপরে চলে যায়, প্রায় 2000 কোটি টাকা হয়ে যায় 28% সিএজিআরে। তারপরে মধুসূদন খেলাজির আমি সিএজিআর সার্চ করলাম, তো এখানে মধুসূদন খেলা লাইফ টাইম সিএজিআর, তো এখানেও দেখছি মোটামুটি 27 to 30% সিএজিআর ওভার লাস্ট 16 ইয়ার্স। তো যারা এরকম বড় বড় হস্তি, এরকম প্রচুর নাম আমরা খুঁজলে সার্চ করলে পাওয়া যাবে। তো এখান থেকে কি হয়, প্রথম ফার্স্ট হচ্ছে আমাদের ডিজায়ার আসে যে আমিও একদিন বড় টাকা তৈরি করব। তো আমি জাস্ট দেখছিলাম যে ক্যালকুলেটারে যে কিভাবে 28%, 30% সিএজিআরে বাড়লে টাকা কোথায় যেতে পারে। তো এখানে জাস্ট আপনাদের দেখাবো, আপনাদের শেয়ার করব। ধরুন কারো কাছে আজকের ডেটে খুব কম টাকা আছে, ধরলাম 10 লাখ টাকাই আছে। তো এখানে যদি 10 লাখ রুপিস দেন আপনি, আর যদি লাস্ট মানে 20 বছর ধরে কেউ 10 লাখ টাকার ক্যাপিটালে যা লাস্ট 20 বছর ধরে যদি 26% হারেই আমি দিলাম, 26% সিএজিআরে যদি রিটার্ন কন্টিনিউয়াস কামাতে থাকেন, তাহলে এখানে অ্যামাউন্ট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, প্রায় 17 crore। 10 lakhs উইল বি 17 crore। আর এটাই যদি 1 crore হয়ে যায়, তাহলে এখানে প্রায় 171 কোটি টাকা হয়ে যাচ্ছে 1 কোটি টাকাটা। এটাই যদি আবার 30 বছরে ধরে যদি কেউ 26% সিএজিআরে ক্যারি করতে পারে, এরকম যারা ব্যক্তিত্ব আছে তাদের এটা 2245 কোটি টাকা হয়ে যায়। তো 1 কোটি টাকাটা 2245 কোটি টাকা হয়ে যায়, মানে অভাবনীয় রিটার্ন হয়। তো আপনাদের সাথে আমি 4টে পয়েন্ট শেয়ার করব। যে প্রথম হচ্ছে ডিজায়ার, যে মনে ইচ্ছা জাগে। আমি কাউকে টুইটারে দেখলাম বা এখন যেটা এক্স হ্যান্ডেল বা ইউটিউবে দেখলাম যে বড় কোনো লোকের ইন্টারভিউ দেখলাম, তো আমার মনে ইচ্ছা জাগে যে আমিও একদিন বড় টাকা তৈরি করব, অ্যাটলিস্ট 1 crore থেকে 100 crore, 200 crore, 500 crore তৈরি করব। তো এটা তো ইচ্ছা, কিন্তু দেখা যায় যে 15% লোক, ম্যাক্সিমাম 20% লোক কিন্তু ইচ্ছার পরে নেক্সট স্টেপে যায়। নেক্সট স্টেপটা হচ্ছে লার্নিং। এই পৃথিবীতে লার্নিং হিসেবে যেটাই আপনি দেখবেন যে হয় আপনাকে সেলফ স্টাডি করতে হবে, কিংবা আপনাকে কোনো মেন্টারের কাছ থেকে শিখতে হবে। তো আপনাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি, দেখুন ফার্স্ট স্টেপ আমি যেটা বললাম, ফার্স্ট স্টেপ হচ্ছে ডিজায়ার। প্রথমে মানুষের মনে ইচ্ছা আসে। সেকেন্ড স্টেপে হচ্ছে লার্নিং। লার্নিংয়ে হচ্ছে হয় সেলফ স্টাডি কিংবা লার্ন ফ্রম আদার্স অর মেন্টার। তো ম্যাক্সিমাম লোক কিন্তু ডিজায়ারেই আটকে থাকে যারা লার্নিংয়ে যায়, এবং লার্নিংয়ে সেকেন্ড স্টেপ আসার পরে থার্ড স্টেপ হচ্ছে ইমপ্লিমেন্ট, যে শেখার পরে তাকে ইমপ্লিমেন্ট করা। এই দুনিয়াতে আপনি যা কিছু শিখছেন, ধরুন আপনি মিউজিক শিখছেন, বা আপনি মানে কার্পেন্টার, বা আপনি মেকানিক্স, বা আপনি জিম ট্রেনার, বা আপনি একজন ক্রিকেটার, তো হয় নিজে নিজে খেলা শেখা খুব টাফ, হয় মানে খুব প্রতিভাবান যারা আছে তারা নিজেই শিখতে পারেন,
কিংবা বেশিরভাগ 99% ক্ষেত্রে কিন্তু কোনো মেন্টর বা আদার্স কারো কাছ থেকে শিখতে হয়। শেখার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, যে সেটাকে প্র্যাকটিক্যালি কি হচ্ছে সেটাকে দেখতে হবে। তো তারপরে আসে ইমপ্লিমেন্টের পর আসছে পারসিস্টেন্সি আর কনসিস্টেন্সি। আমাদের ফোর্থ পয়েন্ট হচ্ছে পারসিস্টেন্সি আর কনসিস্টেন্সি। দেখুন দুটোই অলমোস্ট সিমিলার ওয়ার্ড, কিন্তু কনসিস্টেন্সি মানে জাস্ট করে যাওয়া, কিন্তু পারসিস্টেন্সি মানে অ্যাট এনি টাইপ অফ কন্ডিশনে কিন্তু পারসিস্টেন্সি দেখানো, সেটা কনসিস্টেন্সি থেকেও বেশি। তো আমি জাস্ট একটা পিকচারের মাধ্যমে আপনাদের দেখাবো এখানে যে পারসিস্টেন্সি আর কনসিস্টেন্সি। দেখুন এখানে একটা গ্লাসে কোল্ড ড্রিঙ্কস আছে বা কিছু একটা পানীয় আছে। তো এটাকে জেনারেলি আমরা বলি যে দ্য রিয়েল কনসিস্টেন্সি, যে একটা গ্লাসে এখানে পর্যন্ত বরাবর বরাবর প্রত্যেক দিন এরকম, কিন্তু এটা হয় না, এটা বাস্তবিক মানে জীবনে হয় না। রিয়েল কনসিস্টেন্সি ইজ কি, যে কখনো আপ হবে কখনো ডাউন হবে, কখনো আপ হবে কখনো ডাউন হবে। দিস ইজ দ্য রিয়েল কনসিস্টেন্সি। মানে এইখানেই কিন্তু পারসিস্টেন্সি আসে, যে যখন মার্কেট খারাপ, যখন ফেভারেবল কন্ডিশন নয়, তখনও কিন্তু স্টিক করে থাকা আপনার স্ট্র্যাটেজিতে, এবং আপনি সেই জায়গায় জানেন যে আমি যেটা কিনেছি আমার দিক থেকে রিসার্চ সলিড আছে, রিসার্চ মানে ঠিক আছে, তো আমি নির্দিষ্ট জায়গায় পৌঁছবো। তো এটাই হচ্ছে পারসিস্টেন্সি আর কনসিস্টেন্সির ফারাক। তো এমন মার্কেট কন্ডিশন, টাফ মার্কেট কন্ডিশনেও কিন্তু আপনাকে নিজেকে স্টিক থাকতে হবে। তো এই স্টক মার্কেটে যদি আপনি প্রপারলি শিখতে পারেন এবং ইমপ্লিমেন্ট করতে পারেন, তো প্রত্যেক বছর কিছু না কিছু রিটার্ন পাবেন। 1 বছর ব্যতিক্রম থাকবে, যেমন লাস্ট 1 ইয়ার বা এখন পর্যন্ত যা চলছে এরকম রিটার্ন আসেনি। কিন্তু আমার স্টক মার্কেটের অভিজ্ঞতা বলছে যে আমি আগের বছরে প্রচুর প্রফিট কামিয়েছি, আবার নেক্সট কিছুদিন পরের থেকেই কিন্তু আবার প্রফিট কামাবো। লাস্ট 1-1.5 বছর এরকম খারাপ টাইম যেতেই পারে। তো আমরা যে আলোচনাটা করছিলাম যে পারসিস্টেন্সি এবং কনসিস্টেন্সি, তো এই 4টে পয়েন্ট পেরোবার পরে কারা সাকসেসফুল হয় না, 5 নম্বর পয়েন্ট হচ্ছে, এটাই হচ্ছে গুরু মন্ত্র, যেটা হচ্ছে ডিসিপ্লিন। যে আপনার মধ্যে ডিজায়ার থাকলো, আপনার মধ্যে আপনি লার্নিং করলেন, কোনো মেন্টরের কাছে শিখলেন এবং সঠিক শিখলেন, তারপরে ইমপ্লিমেন্টও করলেন, তারপরেও কনসিস্টেন্সি আপনি অ্যাপ্লাই করছেন। কিন্তু পারসিস্টেন্সি অ্যাপ্লাই করার জন্য আপনাকে চাই ডিসিপ্লিন। ডিসিপ্লিন কোথা থেকে আসে না, হ্যাবিট থেকে আসে। তো হ্যাবিট এমন ব্যাপার নয় যে একটা লোক যে 23 ঘন্টা আলাদা বিহেভ করছে আর 1 ঘন্টা আলাদা বিহেভ করবে। তা আপনি নিজে যেভাবে তৈরি হয়েছেন ইন জেনারেল লাইফে, যদি আপনি ডিসিপ্লিন না হতে পারেন, তাহলে স্টক মার্কেটেও কিন্তু আপনার রিটার্ন আসবে না। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে কোন স্টক কিনবো, কোন মিউচুয়াল ফান্ড কিনবো। আমি তাদের এক কথাই বলি যে আপনি আগে নিজে ডিসিপ্লিন হন, কোনো মেন্টরের কাছে ভালোভাবে শিখুন। এভাবে টিপস নিয়ে কোনো দিন বড় টাকা তৈরি করা যায় না। হয়তো 1-2টো স্টক বললাম, সেখান থেকে বাড়লো বা কমলো, কিছু একটা হলো। তা আমি বারবারই বলে থাকি এই চ্যানেলে আমি কোনো টিপস দিই না, কোনো রেকমেন্ডেশন করি না। এখানে যা কিছু আলোচনা করি আমরা এডুকেশনাল পারপাস আলোচনা করি। আপনারা নিজেরা রিসার্চ করে নেবেন এবং আপনার কোনো অ্যাডভাইজারদের পরামর্শ নিয়েই স্টক মার্কেটে কেনা বিক্রি করবেন। তো যেটা বলছিলাম যে ডিসিপ্লিন এবং হ্যাবিট এই দুটো দরকার। ইন জেনারেল লাইফে আমরা যদি ডিসিপ্লিন না হই, তাহলে স্টক মার্কেটেও রিটার্নের কথাও আপনি ভুলে যান। ইন জেনারেল লাইফে আপনি যদি ডিসিপ্লিন হবেন, তবেই স্টক মার্কেটে কিন্তু রিটার্ন আসবে। ডিসিপ্লিন বলতে ডেলি 8 ঘন্টা মেডিটেশন, তো 8 ঘন্টা মেডিটেশন করবই। ডেলি আমি ওয়ার্কআউট করব বা ব্যায়াম করব একটু হালকা, তো আমি ব্যায়াম করবই। ডেলি আমি 10 গ্লাস জল খাবো, তো 10 গ্লাস জল খাবই। তো এটাই হচ্ছে ডিসিপ্লিন। এবার আপনি যদি খুব ইনডিসিপ্লিন থাকেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আমি জাস্ট একটু আপনাকে সাজেশন দিতে পারি। যে আপনি হয়তো লিখলেন যে ডেলি আপনি ব্যায়াম করবেন, তো ডেলি এক্সারসাইজের রুটিন লাগান যে ডেলি 30 মিনিট বা 40 মিনিট আমি এক্সারসাইজ করব। এবার হয়তো এক দিন আপনি করছেন আর টিক মার্ক করছেন, এবার কোনো দিন বাদও যেতে পারে। মানে আপনি হঠাৎ করে ইনডিসিপ্লিন থেকে ডিসিপ্লিন হয়ে যাবেন, সেটা তো হয় না। তো হয়তো পরপর 3 দিন বাদ গেল, যে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার বাদ গেল, তো বাদ যেদিন যাচ্ছে সেদিন কিন্তু ক্রস করুন। তো ক্রস করতে করতে আপনি একদিন যখন দেখবেন বসে ঠান্ডা মাথায়, যে তখন মনে হবে যে আমি এতটাই মানে কি করছি যে এখানে 3 দিন আমার এক্সারসাইজ বাদ যাচ্ছে। তখন আবার আপনার মনের অনুপ্রেরণা জাগবে যে আপনি আবার এক্সারসাইজে ফিরবেন। তো এইরকম চার্ট মেনটেন করে আমরা কিন্তু ডিসিপ্লিন লাইফে ফিরতে পারি। তো ডিসিপ্লিন তৈরি করে হ্যাবিট, এবং হ্যাবিটের ফলে কিন্তু স্টক মার্কেটে রিটার্ন আসে। তো আমাদের এই 5টা পয়েন্ট আজকে যেটা ভাইটাল পয়েন্ট, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 5 নম্বর হচ্ছে ডিসিপ্লিন এবং হ্যাবিট। একটা মানুষ কিন্তু ডিসিপ্লিনের মানে সিঁড়ি দিয়েই কিন্তু বড় জায়গায় উঠতে পারে। তো আমাদের ইন জেনারেল লাইফে ডিসিপ্লিন হতে হবে,
তবেই কিন্তু আমরা বড় টাকা তৈরি করতে পারবো। তো লাস্ট ভিডিও যেটা করেছিলাম সেখানে দু একটা কমেন্ট আমি পেলাম, তো অনেকেই লিখেছেন থ্যাংক ইউ, তো ধন্যবাদ আপনাদের ভিডিও ভালো লাগছে। যেমন এখানে একজন লিখছেন যে শুভম ঘোষ বলে, ধন্যবাদ দাদা আপনার অসাধারণ জ্ঞান আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দাদা ট্রেডিং ভিউয়ে 52 উইক হাই লো ইন্ডিকেটার কীভাবে সেট করব। আর লিখছেন এখানে আবার লিখছেন না, দাদা আমি 52 উইক হাই লো ইন্ডিকেটার V40 স্টকে ইউজ করে বাই সেল করতে পারি, জানালে উপকৃত হবে। দেখুন V40 স্টকে আপনি 52 উইক মানে 52 উইক হাই লো সেট করে করতেই পারেন, কিন্তু আমি বলবো যে স্ট্র্যাটেজি আপনাদের আমি শিখিয়েছি, যেমন SMS স্ট্র্যাটেজি, সেইটা কাজে লাগালেই আপনি বেশি উপকৃত হবেন। কেননা 52 উইক হাই লোতে অনেক পরে পরে সিগন্যাল পাবেন, এটা একটু লং টার্মের ব্যাপার। তো যদি আপনার লং টার্ম হরাইজেন থাকে তাহলে 52 উইক হাই লো আপনি ইউজ করে করতে পারেন। মানে অ্যাকচুয়ালি উনি আমার স্টুডেন্ট, আমার কাছে উনি শিখে গেছেন, তো সেই জন্যই আপনাকে বলছি যে SMS স্ট্র্যাটেজি ফলো করুন, ওটা আরও বেশি ইফেক্টিভ। তবে 52 উইক হাই লো আপনি করতে পারেন এবং ট্রেডিং ভিউয়ে খুব ইজিলি আপনি 52 উইক হাই লো লাগিয়ে নিতে পারবেন ওখানে ইন্ডিকেটার। তারপরে আরও একজন লিখেছেন এখানে, থ্যাঙ্কস এ লট স্যার, মার্কেট 2027-এ কত নিফটি হতে পারে প্লিজ ভিডিও দিন। আমি এই ভিডিও অলরেডি করেছি যে 2026 এবং 27-এ নিফটি উইল বি 30,000, এই চ্যানেলেই আছে, আপনি দেখে নিতে পারবেন। আরেকজন লিখেছেন, তাহলে মুকেশ আম্বানিকেই সবাই পুজো করতো। আচ্ছা, ওই রিচনেসের কথাতে উনি লিখেছেন। তো এটাই মেনলি বেসিক্যালি প্রবলেম, যে রিচ পিপলকে যদি আপনি রেসপেক্ট না করেন, এই কমেন্টের মাধ্যমেও বোঝা যাচ্ছে, তো ভগবান কি করবে, আপনাকে তথাস্তু করবে যে আপনার মধ্যে রিচনেস আসবে না। তো রিচ পিপলকে রেসপেক্ট করতে শিখুন, রিচ পিপলকে ভালোবাসতে শিখুন, এবং যে রিচ তাকে ব্লেসিংস দিন। তো এটাই হচ্ছে হুনা ফিলোসফি, আমি আগের দিন বলেছিলাম, তবেই কিন্তু রিচনেস আসবে। আপনি ভালোভাবে ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন যে আজকে যদি গৌতম আদানি, মুকেশ আম্বানি, বিড়লা এবং টাটারা যদি হাত তুলে দেয় যে না আমাদের এনাফ টাকা আছে, আমরা যে কোনো 5 স্টার হোটেলে একটা বিল্ডিং নিয়ে 500 কোটি টাকা অ্যাকাউন্টে নিয়ে আমরা বাকি লাইফ আমরা অ্যাশে জিন্দেগিতে কাটাবো, তো তারা কাটাতেই পারে। অন্য যে কোনো কান্ট্রিতে গিয়ে সিটিজেনশিপ নিয়ে নিতে পারে, কিন্তু ইন্ডিয়াতে আপনার বাড়িতে গ্যাসের চুলা পর্যন্ত চলবে না। ইন্ডিয়ার মিলিটারি সিস্টেম টোটালি কোলাপস হয়ে যাবে। এগুলো বাইরে থেকে বলা খুব সহজ, কিন্তু মুকেশ আম্বানি বা গৌতম আদানি এরা না থাকলে ইন্ডিয়া আজকে অচল। একবার ভেবে দেখুন যে কোভিডের সময় যে ভ্যাকসিন বা PPT কিট কে তৈরি করেছিল, পুনাওয়ালার বিলিনিয়ার। তো বিলিনিয়াররা আছে বলে কিন্তু দেশ এগিয়ে আছে। যে কোনো দেশ উইদাউট বিলিনিয়ার বা উইদাউট রিচ পিপল ছাড়া কিন্তু জাস্ট পাকিস্তান, আফগানিস্তানে পরিণত হয়ে যাবে। ক্যাপিটালিজমই হচ্ছে মেন মানে আসল শক্তি। এখানে সোশ্যালিজম শুধুমাত্র সিম্প্যাথি আদায় করে এগুলো কিছুই হয় না। ইন্ডিয়াতে যদি ক্যাপিটালিজম থাকে তবে ইন্ডিয়ার মতনই থাকবে এবং আগামী দিনে আরও শক্তিশালী হবে। তো আমার উদ্দেশ্য বা আমার গুরুদেবেরও তাই উদ্দেশ্য যে ইন্ডিয়াতে ক্যাপিটালিজম আসুক, আরও বেশি রিচ পার্সন তৈরি হোক। সেই জন্যই আমি এই ধরনের ভিডিও করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। আমি যে আজকে আলোচনা করলাম যে 4টে বা 5টা স্টেপ, প্রথমে আসে ডিজায়ার, তারপরে আসে লার্নিং, তারপরে আসে ইমপ্লিমেন্টেশন, তারপরে আসে কনসিস্টেন্সি বা পারসিস্টেন্সি, তারপরে সব থেকে গুরুমন্ত্র হচ্ছে ডিসিপ্লিন। এই 5টা ওয়েতে যদি যাওয়া যায় তবে আমরা কিন্তু একজন সাকসেসফুল ট্রেডারে পরিণত হব, এবং সাকসেসফুল ট্রেডিং করে কিন্তু আমরা বড় বড় টাকা তৈরি করতে পারবো। আমরা দেখলাম যে 1000 crore 2000 crore পর্যন্ত পৌঁছানো যায়। তবে ওই 26% CAGR তৈরি করতে গেলে কোনো ভালো মেন্টরের কাছে শেখা উচিত এবং নিষ্ঠা ভরে ওবিডিয়েন্টলি স্টক মার্কেট নিয়ে পড়াশুনো করা এবং রিগোরাস লেগে থাকা উচিত। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।